Well, I just want to thank everybody. এক সময় বলেছেন প্রয়োজনে করা হবে শক্তি প্রয়োগ, কিন্তু এরপর হঠাৎই পিছু হটা। গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক অবস্থান বদল এখন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে। গেল কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের ভেতরে চলছিল চাপা টানাপোড়েন। একদিকে প্রেসিডেন্টের আগ্রাসী বক্তব্য, অন্যদিকে মিত্র দেশগুলোর উদ্বেগ সামাল দেওয়ার চেষ্টা। শেষ পর্যন্ত সেই টানাপোড়েনের প্রকাশ্য পরিণতি দেখা গিয়েছে সুইজারল্যান্ডের দাভোসে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ট্রাম্প জানিয়ে দেন গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের পথ থেকে তিনি সরে এসেছেন। এই ঘোষণার মধ্য দিয়েই আপাতত থেমে গেল কয়েক সপ্তাহের নীতিগত বিশৃঙ্খলা। এর আগে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছিলেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আর্কটিক অঞ্চলে শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতা বাড়ছে, এই যুক্তি ছিল তার মূল ভরকেন্দ্র। কিন্তু বাস্তবে সেই বক্তব্যই তৈরি করেছিল কূটনৈতিক অস্বস্তি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। দুটি বিশ্বস্ত সূত্রের মতে ট্রাম্পের উচ্চপদস্থ ও ঘনিষ্ঠ কর্মকর্তারা গ্রিনল্যান্ড ইস্যুতে একদিকে প্রেসিডেন্টের দাবিগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, অন্যদিকে চেষ্টা করছিলেন মার্কিন মিত্রদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক কমানোর। দাভোসে দেয়া বক্তব্যে ট্রাম্প দেন আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ইউরোপের কয়েকটি দেশের উপর শুল্ক আরোপের হুমকিও করা হয় প্রত্যাহার। এতে স্পষ্ট হয় অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক প্রতিক্রিয়া বড় ভূমিকা রেখেছে তার সিদ্ধান্তে। ট্রাম্প জানান দাভোসে আলোচনার সময় ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে ভবিষ্যৎ চুক্তির একটি কাঠামো নিয়ে কথা হয়েছে। সামরিক সংঘাত নয়, বরং চুক্তির মাধ্যমে লক্ষ্য অর্জনের দিকেই এখন জোর তার। এদিকে এই পিছু হটার পেছনে আরেকটি বাস্তব কারণও আছে। গ্রিনল্যান্ড ইতোমধ্যেই রয়েছে ন্যাটোর আওতায়, সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 1951 সালের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে নিরাপত্তার স্বার্থে সেখানে প্রবেশাধিকার আগেই পায়। নতুন করে শক্তি প্রয়োগের প্রয়োজন তাই বাস্তবে ছিলই না। এছাড়া গেল সপ্তাহে জেডি ভ্যান্স ও মার্কো রুবিও হোয়াইট হাউসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লারস লোকে রাসমুসেন একে বর্ণনা করেছেন খোলামেলা ও গঠনমূলক আলোচনা হিসেবে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্বীপটির ভবিষ্যৎ ঠিক করবে সেখানকার মানুষ। ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের আগের বক্তব্যকে দেখেছিল চাপ সৃষ্টি হিসেবেই। তাই সব মিলিয়ে এই ঘটনা আবারও দেখালো ট্রাম্পের রাজনীতির একটি চেনা দিক। হঠাৎ কঠোর অবস্থান, তারপর বাস্তবতার চাপে দ্রুতই পিছু হটা। অর্থনীতি, কূটনীতি ও মিত্রদের প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে গ্রিনল্যান্ড ইস্যুতে তার এই ইউটার্ন। এখন প্রশ্ন একটাই, এই পিছু হটা কি স্থায়ী নাকি আরেক দফা অবস্থান বদলের আগে সাময়িক বিরতি? হাওলাদার শামীম, RTV।